ক্লাস 10 তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞানটা আমি পড়াচ্ছিলাম। তোমাদের প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। রাজশেখর বসু, প্রাবন্ধিক রাজশেখর বসু কার কাছে ছোটবেলায় জ্যামিতি পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের কাছে। এই পর্যন্ত আমাদের হয়েছিল। দেখো বলছে, এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার ওপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হইবে। এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরাজিতে জ্যামিতি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। সুশ্রাব্য মানে কি? শুনতে ভালো লাগবে না। তাহলে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, এখানটা একটু দাগ দেবে। কোন বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না পড়ে নেবে, তার মানেও স্পষ্ট হবে না। যে লোক আজন্ম ইজার পড়েছে, ইজার কথার অর্থ কি? ধুতি। বলছে যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ করে ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। আচ্ছা, বলছে যে লোক আজন্ম ইজার পড়েছে, ইজার মানে পাজামা, ধুতি নয়, ইজার মানে পাজামা। যে লোক ইজার পড়েছে তার কাছে ধুতি পরাটা অভ্যাস করাটা বেশ শক্ত। তাকে যদি হঠাৎ করে বলা হয় তুমি ধুতি পরো, সে ধুতি পরার টেকনিকটা জানে না, তাই সে পড়তে পারবে না, তার কষ্ট লাগবে। সেরকম আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন, কারণ তাদের আবার নতুন করে শিখতে হচ্ছে। মানে বিশেষ বিশেষ দেখো, কিছু কিছু কাজ যারা ইংরেজিতে করে এসেছে তারা যখন সেই কাজগুলো বাংলায় করবে তখন তাদের ক্ষেত্রে সেটা কিন্তু অসুবিধাই হবে। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য কিন্তু তার বাধা হয় না, শুধু বিষয়টা যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে, তার মানে প্রথম শ্রেণীর পাঠকরা কি বেশি ইংরাজি জানে না, তাই তাদের বাংলায় বিজ্ঞান পড়তে ভালোই লাগে। কিন্তু যখন দ্বিতীয় শ্রেণীর পাঠক যারা ইংরাজি ভালো জানে তারা যখন বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে কি করতে হবে? পূর্ব সংস্কার দমন করতে হবে। তার মানে তার ইংরেজি জানা জ্ঞানটাকে একটু পাশে রাখতে হবে, ইংরেজির প্রতি পক্ষপাতটাকে বর্জন করতে হবে, আর মাতৃভাষা বাংলার প্রতি বিশেষ ভালোবাসা দিয়ে দেখতে হবে। এবং সেই মাতৃভাষার প্রতি ভালোবাসা দিলেই মাতৃভাষায় লেখা মানেগুলো সে বুঝতে পারবে। এই কারণে প্রাচ্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। তার মানে আমাদের যাদের মাতৃভাষা বাংলা তারা কিন্তু বাংলায় যখন বৈজ্ঞানিক সন্দর্ভ বেরোচ্ছে তখন আমাদের পড়তে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যাদের মাতৃভাষা বাংলা নয়, যারা ইংরেজিতে অভ্যস্ত, তারা যখন বৈজ্ঞানিক সন্দর্ভ পড়বে বাংলা ভাষায় তখন কিন্তু তাদের বুঝতে বেশ ভালোই কষ্ট হবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। তোমাদের এইখানে একটা ভালো 3 নম্বর, এই 4 নম্বরের কোশ্চেন আসতে পারে, 5 নম্বরের, যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় কি কি বাধাগুলো আছে। তাহলে দেখো, প্রথম বাধা কি? বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। পারিভাষিক শব্দ, এখানে পারিভাষিক বা পরিভাষা, পারিভাষিক শব্দ কোনগুলোকে আমরা বলবো? যেগুলোর একটার মানে আর একটা দাঁড়ায় সেগুলোকে আমরা বলবো পারিভাষিক। তার মানে এখানে দেখো বলছে পারিভাষিক শব্দ বাংলাতে প্রচুর নেই, তাই জন্যই তাদের কি হচ্ছে, বিজ্ঞানের ক্ষেত্রে কিছু কিছু শব্দ আছে যার পারিভাষিক শব্দ বিশেষ করে পাওয়া যায় না, তাই সেগুলোর ক্ষেত্রে অসুবিধা হয়। অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। এখানে দেখো বলছে বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত বেশ কিছু বিদ্যোৎসাহী মানুষ যারা হচ্ছে বিদ্যার পক্ষে উৎসাহ দেখায়, সেই সমস্ত মানুষ কিন্তু পরিভাষা কিছু রচনা করেছিলেন।
তাদের কিছু ত্রুটিও ছিল। তাদের দেখো, তারা রচনা করেছে বটে, কিন্তু তাদের ত্রুটিটা কি ছিল? তারা একযোগে কাজ করেনি। তাহলে এখানে বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যুৎসাহী লোকদের ত্রুটিটা কি ছিল? তারা একসাথে কাজ করেনি, স্বতন্ত্রভাবে করেছিল, একা একা কাজটা করেছিল। তার ফলে কি হয়েছে? সংকলিত পরিভাষার সাম্য হয়নি। আমি একরকম বলেছি, সে একরকম বলেছে, আরেকজন আরেক রকম বলেছে, তার মধ্যে সাম্যতা আসেনি। সবাই মিলে যদি একযোগে কাজটা করতো তাহলে একটার শব্দের একটাই পরিভাষা পাওয়া যেত। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। ওরে বাবরে।